দেখো কেমন হয়েছে। তুমি প্রথমে একটু খেয়ে দেখো। বিসমিল্লাহ। অনেক গরম, অনেক গরম। মজা কেমন? মোটামুটি নট ব্যাড, ভালো হয়েছে। ভালো হয়েছে। আজকে মনে হলো যে মুগলাই বানাবো। মুগলাই বানাতে আসলে কোনো পরিমাণ আহামরি তেমন কিছু না, মানে পছন্দ মতো। এখানে মোটামুটি 2টা থেকে 3টা মুগলাই হবে, আমি যতটুকু নিলাম। এটা এখন ডো করে নেব, মানে মথে নেব একদম। রুটি যেভাবে বানাই নর্মালি যেভাবে করে মাখতে হয় ঠিক তেমনি। এখানে নিলাম আটা আমার পছন্দ মতো। তারপরে এখন লবণ দেব পরিমাণ মতো। লবণটা দিয়ে দিলাম। এখন মেখে নেব, এটা মাখিয়ে নেব যাতে লবণটা ভালো মতো মিশে যায়। রেগুলার খাওয়ার জন্য যে তেলটা আমরা ইউজ করি সেম তাই এটা দিয়ে দেব, কারণ তাহলে সফট হবে, মজাও হবে বেশি। একটু তেল বেশি দেব, তেল একটু বেশি দিলাম। এই তেলটা বেশি দেওয়ার পর এখন এটা মাখিয়ে নিই। এই তেল বেশি দিলে কিন্তু মজা হবে মোগলাইটা। অবশ্য তেল খাওয়া তো ভালো না স্বাস্থ্যের পক্ষে, মজার জন্য। এখন পানি দিয়ে, মানে এখানে যেভাবে অল্প অল্প পানি দিয়ে নেওয়ার মতো সেভাবে নেব। বেশি পানি প্রথমে দেওয়া যাবে না, তাহলে আবার দেখা যাবে নরম হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে এখন আমি মেখে নেব, একটা ডো তৈরি করব। একদম সফট করে মথে নিয়েছি। এখন এই যে উপরটা দেখতে পাচ্ছেন একটু তেল, তাই না? এই যে এই তেলটা আমি একটু উপর দিয়ে রেখে দিচ্ছি সেজন্য, যাতে এটা সফট থাকে। আর এটা বেশ কিছুক্ষণ এটা আমি ঢেকে রাখবো। আর এটা ঢেকে রাখবো হচ্ছে ভিজা পরিষ্কার টিস্যু দিয়ে, যাতে একদম নরম থাকে। আর মুগলাইটা বানাবো হচ্ছে সাফনের আব্বু কাজে থেকে আসার পর সন্ধ্যার দিকে। আর এটা এখন মধ্যে রাখলাম, মানে বিকেল টাইমে। মুগলাই বানাতে কিছু উপকরণের মধ্যে এগুলো অতি সাধারণ কিছু উপকরণ, সেগুলো হচ্ছে কুচি করে পেঁয়াজ আর মরিচ কাটা, সেটা করে নিলাম, কেটে নিয়েছি। সাথে ডিম আমি 4টা নেব, 2টা মুগলাই হবে, 4টা ডিম 2টা করে দেব। অনেকে বেশিও দিতে পারে, অনেকে কমও দিতে পারে, এটা যার যার পছন্দ। আর হচ্ছে মুগলাই হওয়ার পর গরম গরম মুগলাইয়ের সাথে শশা খেতে ভালো লাগে, সেজন্য কুচি করে আমি একটু শশা কেটে নিয়েছি। আমার ভালো লাগে। চুলার তাপ কমে গেছে। এগুলা হলো বাসার অনার আপু দিছে উপরে থেকে। অনেক ঝাল হয়েছে, অনেক টক হয়েছে। এটার মধ্যে ডিম নাই, মাংস আছে। তাই সাফনের আপুরে বললাম যে ডিম দেওয়ার জন্য। তাই সে ডিম একটু ভাইজা নিব তেলে, হয়তো বা মজা লাগবে ডিম দিলে। লবণ কম দিও সাফন আপু? লবণ কম হয়েছে? বেশি দিলে কিন্তু তিতা লাগবো। সাফরিন এখান থেকে সরাম্মু, তোমার লাগবে, সরো। গায়ে লাগবে তো, এই মাথার থেকে চুল পড়বে এই খাবারের। এটাই তুমি খাইবা ডিম পোস্ট? এটা ডিম, এগ। হয়েছে? নাড়া দাও, তেলেই হইব। ডিম আরো দিলে দিতে পারো তো, ডিম আরো 2টা দাও, তাহলে তোমার ঝাল কম লাগবে। অনেক ঝাল হয়েছে। এটা ঝাল বেশি হয়েছে দেখে আপুরা খায় নাই। যে কোনো মানুষের ক্ষতি কোনোদিনও চাই না, খারাপও চাই না, ঠিক আছে? মানুষ যারা মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের সাথে কথা না বলাটা আমি মনে করি বেস্ট। যাও যদি জায়গা হয় সেগুলা। 2টা তোরাই খাইছো না? আগে দিমু তোমারে। আমি বাইরে রাখুম? আচ্ছা ঠিক আছে, আমি বাইরে নিয়ে দিতেছি। বিসমিল্লাহ। বড় লাগে একটা দিলে হইব না সাফন আব্বু?
তুমি নিবা কেমনি এতগুলা? তোমার ফোন তো দেখি না। যে ডোটা ছিল এখন এটা বেলে নেওয়া হচ্ছে। ওদিকে সবকিছু রেডি করে রাখছি, আর মোগলাই বানাইতে দেরি হয়ে গেছে। সাফওয়ানের বসকে অনেক কাজ করছে, নতুন বাসায় মালামাল রেখে আইছে। আসার পরে এখন রাত 9টা বাজে। এখন মোগলাই বানাই খাবো। পেঁয়াজ, মরিচ, একটু হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি দিয়ে একদম মিক্স করে নিছি। এখন এটা শুধু যেটা রুটিটা বানানো হয়েছে ওটার মধ্যে দিয়ে দিলেই হবে। রুটিটা বানাই নিয়ে এখন ডোটা ঢেলে দাও। তবে চাট মশলা দেওয়া হয় নাই, চাট মশলা তোমার নতুন বাসায় নিয়ে গেছি। ডিম, চাট মশলা দিলে বেশি মজা হয়। পেঁয়াজ, মরিচ, একটু লবণ দিছি, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি। এখন এটা একদম কি তেল দিয়ে করে নিবা না? ভাজ ভাজ করে এটা সাথে সাথে দিলে চুলায় সুন্দর হয়। আর একটু বেশি করে ভাজ দাও, তাহলে দেখবা যে মানে বের হইব না, মোটা হয়ে যাবে। মোটা হয়ে যাবে। এখন চুলায় দিয়ে দিলে, কারণ চুলার তেল হালকা গরম হয়েছে, বেশি হলে আবার ওটা ভালো হইব না। বের হয়ে যাবো নাকি? ডিম বেশি এর জন্য নাকি? ডিম বেশি না, রুটি পাতলা হয়েছে না, বেশি যাবে, হাতে লাগবো তোমার। এক সাইডে হয়ে পড়ে গেছে ডিম। হইতে পারে, হ্যাঁ, ওই উষা করছে না একদিকে, সমস্যা নাই। ডিম এক সাইডে হয়ে গেছে। বাসায় বানানো মোগলাই আর নিচে পড়তেছে তো। হ্যাঁ, উঠাও। হয়ে গেছে তো, দেখছো? এখন কাইটা ছেলে মেয়েরে দাও। তেলটা হালকা একটু ঝরাই নেই। হ্যাঁ, ছড়াই নাও। ইয়েস, দারুণ হয়েছে কিন্তু সাফন আব্বু, দেখছো? তাই না? কে বানাইলো এটা? সাফন আব্বু না আমি? দুইজনে তুমি বানাইছো। All efforts goes to you. আচ্ছা, আরেকটাও দিয়ে দাও ভাজতে। দিয়ে দিব। কোন সাফরিন, এই যে মোগলাই হয়ে গেছে বাবা। দেখো কেমন হয়েছে, তুমি প্রথমে একটু খেয়ে দেখো। ছোট মেয়ে এমন ভাবে হাত খাইতেছে, মনে হইতেছে না জানি কত ক্ষুধা লাগছে। হাত এত পছন্দ। এটা কেমনে বানাইছো তুমি? এটা কেমনে বানাইছো তুমি? নামো দেখি, কেমনে বানাইছো তুমি? এটা বাবা বানাইছে। বাবা, বাবা সুন্দর করে দেখো না, তুমি বাবার একটা দোকান দেওয়াবো। ঠিক আছে, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক গরম, অনেক গরম। মজা কেমন? মোটামুটি নট ব্যাড, ভালোই হয়েছে। ভালো হয়েছে। আর একটা মোগলাই হয়ে গেল, একটা খাওয়া শেষ। আর এই যে অবশিষ্ট ডিমের ঝোল, এটাও ভাজা নেই। নাও সাফর আব্বু, খায় দেখো। খেয়ে দেখবো। আগেরটার সেটার ভাজা একটু বেশি হয়েছে, মনে হয় মজা বেশি হবে। এটা ছোট মেয়ে ঘুমাবে। কই কাটলে টান দিলে দেখি সব আসে গো। মোগলাই তেমনই, তাই হাত দা ছুটাইতে হয়। বিসমিল্লাহ। নাও খাও।
ইয়াম্মি গরম অনেক অনেক গরম, এই মাত্র নামাইলাম। শসাটা মজা না?